আজকাল ম্যাক্সিমাম সবাই একটা শর্ট চ্যানেল তৈরি করে সেখানে শর্ট ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করে ফেলছে। কিন্তু তুমি একটা শর্ট চ্যানেল করেছো, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। এই কারণে টেনশনে রয়েছে। তো আজকাল আর টেনশনে থাকতে হবে না। আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব একটা শর্ট ভিডিও তৈরি করে কি করে সেই ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করতে হয়। দেখো, তুমি শর্ট ভিডিওটা যাই বানিয়েছো, যদি ভালো একটা ভিডিও বানাও, যদি ভালোভাবে ভিডিওটাকে আপলোড করো, সঠিক নিয়মে যদি আপলোড করো, সেই ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যাবে, খুব সহজেই ভালো মাত্রায় একটা ভিউজ চলে আসবে। বুঝতে পেরেছো? দেখো, আজকাল কিন্তু ইউটিউব শর্ট ভিডিওকেই সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে, সব থেকে বেশি কিন্তু ভাইরাল করছে। তার কারণে দেখো, ইউটিউবটা যখন তুমি ওপেন করবে, ওপেন করলেই সঙ্গে সঙ্গে তুমি একটা দুটো লং ভিডিও দেখার পরেই, যেমন এখানে একটা লং ভিডিও দেখলে, তারপরে দেখো চারখানা কিন্তু শর্ট ভিডিও চলে এসছে। তারপরে দেখো, যদি আরেকটু স্ক্রল করো, দুটো তিনটে লং ভিডিও, তারপরে আবার চলে আসবে শর্ট ভিডিও। দেখো, আবার চারটে শর্ট ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছ? এখানে চারখানা কিন্তু শর্ট ভিডিও চলে এসছে। তো এই রকম কিন্তু প্রচুর প্রচুর শর্ট ভিডিও আজকালকার দিনে কিন্তু হচ্ছে এবং ভিডিও ভাইরালও হচ্ছে। বুঝতে পারলে? তো এখন দেখো, এখানটা যখন শর্টস ফিড রয়েছে, এখানটাতে এখানে ক্লিক করলে কিন্তু শুধু শর্ট ভিডিওর বন্যা বয়ে যাবে। এখানটাতে শুধু শর্টস আর শর্টস, কি বলবো আর। ঠিক আছে, শর্টসের জন্য এখন লং ভিডিও জায়গা নেই, লং ভিডিওতে ভিউজ আসে না, কিন্তু শর্টসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। তারপরে দেখো, যদি আমি এখানটাতে সার্চ করি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে শর্টস, যদি আমি লিখি, এখানটায় দেখো কত 140 কোটি ভিডিও রয়েছে, 7 মানে 3 কোটি, এই সরি 7,30,00,000 চ্যানেলের মধ্যে 140 কোটি ভিডিও আছে। দেখো, সব শর্টস, এতে যা ভিউজ দেখে অবাক হয়ে যাবে। কত ভিউজ দেখাচ্ছে এখানটাতে? 2.9 করোড়, তারপরে 1 করোড়, 8.4 করোড়, সব কোটিতে, কোটি কোটি ভিউজ হচ্ছে শর্ট ভিডিওতে। কেননা শর্ট ভিডিও অল্প সময়ের জন্য লোকে দেখছে, এনগেজমেন্ট ভালো পাচ্ছে, তখন কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। এটার কিন্তু একটা সিক্রেট আছে কি করে ভাইরাল করবে, সেটাও কিন্তু বলবো এবং দেখাবো আজকের ভিডিওতে। ঠিক আছে, শর্ট ভিডিও কত সেকেন্ডের হলে সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে, সেটা কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। বুঝতে পেরেছো? এখানে সব দেখো, 14 কোটি ভিউজ, 21 কোটি ভিউজ, 6.7 কোটি, তারপর হচ্ছে 5.3 কোটি, 39 কোটি ভিউজ। ভাবতে পারছো এসবগুলো? 39 কোটি, 5.7 কোটি, দেখতে পাচ্ছ? এত 23 কোটি ভিউজ। তো দেখে জাস্ট অবাক হয়ে যাওয়ার মতন কিন্তু অবস্থা, কিন্তু তুমি ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ঠিক আছে, তো ভাইরালটা করবে কিভাবে? হয় তোমাদের কন্টেন্ট ভালো নয়, বা তোমরা ভালো কন্টেন্ট তৈরি করার পরেও ভিডিওকে সঠিক নিয়মে তুমি আপলোড করতে পারছো না, এটার জন্যই তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তো এখন কি করে একটা পারফেক্ট কন্টেন্ট বানাবে, সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। বুঝতে পেরেছো? সেই জন্য বলবো, স্কিপ না করে ভিডিওটা দেখবে। স্কিপ না করে দেখলে খুব সহজে ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং আমার এই নতুন চ্যানেল ইউটিউবার হও অফিসিয়াল, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, এবং বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমাকে একটু টাইম দিও মেসেজের রিপ্লাইটা করার জন্য। বুঝতে পেরেছো? তারপরে একটু ভিডিওটাকে হাইপ করে দাও, কারণ নতুন চ্যানেল একটু হাইপ টাইপ যদি বেশি হয়, তাহলে তাড়াতাড়ি করে ভিডিওকে ভাইরাল করতে পারবো। বুঝতে পারলে? তো যাই হোক, তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব কি করে তুমি একটা শর্ট ভিডিওকে প্রপারলি আপলোড করবে। তোমরা এটা তো জানোই না। তোমরা জাস্ট একটা ভিডিওকে আপলোড করে দাও, কেউ টাইটেলও দাও না। কারণ আমার কাছে তো প্রচুর চ্যানেল আসে, আমি তো চেক করি, দেখি টাইটেল ছাড়াই ভিডিও আপলোড। কি করব বলো? ভিডিও যদি টাইটেল না দেওয়া হয়, তাহলে কি আর ভিডিওতে ভিউজ আসবে? তারপরে অনেক কিছু ভুল থাকে, সমস্ত কিছু ভুল। এই ভুল করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো সেই কারণে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করে দিতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য তোমরা সবার প্রথমে কি করবে, তোমরা যে ভিডিওটা বানিয়ে নিয়েছো, ঠিক আছে, সেই ভিডিওটা আপলোড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটায় তোমার যদি সেই ভিডিওটা চলে আসে, ভিডিওতে ক্লিক করে দাও। ভিডিওতে ক্লিক করে দিলে, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই ভিডিওটা চলে এলো। আসার পরে সোজাসুজি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানটাতে কি দেখতে পাচ্ছ? অ্যাড সাউন্ড লেখা রয়েছে। এইবার এইখানটাতে ক্লিক করো। এই অ্যাড সাউন্ডের দ্বারাই
তোমরা কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? তো এবার এখানটায় দেখো যে ট্রেন্ডিং সং আছে কিনা। এখানটায় ট্রেন্ডিং সং তোমাকে নিতে হবে। যেমন এই একটা 45 লাখ শর্টস হয়েছে ট্রেন্ডিং সং, ঠিক আছে? এটা কিন্তু সাইয়ারা মুভির একটা সং, ট্রেন্ডিং সং। তোমরা এখন আমাকে হঠাৎ আবার হয়তো বলবে যে আমি তো আর গান আপলোড করব না, গান আপলোড করে তো ক্ষতি আছে, তাই না? কপিরাইট পড়বে, তো গানের জন্য আমার ভিডিওর কিছু বুঝতে পারবে না। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ঠিক আছে? এখান থেকে দেখো সব থেকে বেশি কোন ভিডিওটার মধ্যে রয়েছে। যেমন এই একটা ভিডিও দেখো, 1.3 crore শর্টস, ঠিক আছে? 1 কোটি 30 লাখ লোকের শর্টস বানিয়েছে, তার মানে এটা কিন্তু একটা ভাইরাল। বুঝতে পারলে? তারপর এখান থেকে তুমি দেখে নিতে পারো, ভাষা অনুযায়ী তুমি দেখতে পারো। তারপরে সবার প্রথমে দেখি কত রয়েছে, এটা 15 লাখ রয়েছে, 1.3 কোটি রয়েছে, ঠিক আছে? 2.2 crore রয়েছে। তো এখান থেকে বেশি যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করো। যেমন ধরো এইটা কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? তো এটার মধ্যে ক্লিক করলাম, করার পরে এই যে অ্যারো চলে এলো, এই অ্যারোতে আমি ক্লিক করে দিলাম। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে কিন্তু ফ্রেন্ডশিপ বলেই গানটা কিন্তু আমার এর মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটা শোনাচ্ছি না, আচ্ছা একটু শুনিয়েই দিই, ঠিক আছে? দেখো, দেখো মিউজিকটা কিন্তু বাজছে খুব জোরে, আমার গলার ভয়েসটাও কিন্তু আসছে, অল্প আসছে। কিন্তু এবার তোমায় কি করতে হবে, এবার এইখান থেকে এখানে তুমি ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করার পরে দেখো দুটোই কিন্তু হাই রয়েছে। তো এবার এই যে ফ্রেন্ডশিপ বলে যে ট্রেন্ডিং গানটা নিলাম, এইটাকে একদম কমিয়ে দাও, একদম অল্প করে দাও। বুঝতে পারলে তো? একদম অল্প করে দিলাম। এবার আমারটা কিন্তু মেনটা 100% রেখে দিলাম, তারপরে রাইট করে দেবো, করে দিলাম। এবার দেখো এখানটাতে এই যে রয়েছে, এখানে এ রয়েছে, এই যে এখানটাতে এ আছে আর কি, এই এতে ক্লিক করে তুমি এখানে কিছু লিখতে পারো। যেমন ধরো লিখলে ওয়েট ফর ইন্ড, লিখলে কালার চেঞ্জ করে দাও, যে কোনো একটা কালার দিয়ে দাও সুন্দর দেখে, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো একটা কালার দাও, যেমন এই দিলাম, ডান করে দাও। এবার এইটাকেই তুমি ধরে কোনো একটা জায়গায় উঠিয়ে দাও। এই যে তুমি দিয়ে দিলে এখানটাতে ওয়েট ফর ইন্ট, একটু সাসপেন্স ক্রিয়েট করে দিলে। তারপরে তুমি এখান থেকে একটুখানি, এখান থেকে এই যে ফিল্টার রয়েছে, তুমি ফিল্টারে এসে প্রচুর ফিল্টার রয়েছে, ফিল্টার দিতে পারো। যেমন এই ফিল্টারটা একটু ভালো লাগছে দেখতে, দিলাম। তারপর রাইট করে দাও। তারপরে এখান থেকে তুমি ভয়েস ওভারও অ্যাড করতে পারো, তো যদি দরকার না থাকে দেখার দরকার নেই। তারপরে সোজাসুজি এবার এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দাও, ঠিক আছে? তো আমি এই নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এবার কিন্তু মেন কাজ শুরু হচ্ছে। তো এইবার সর্বপ্রথম কাজ, তোমার ভিডিওর কভার ফটোটা সেট করো। এই পেন্সিলে ক্লিক করো, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে আগে সবার প্রথমে তোমার কভার ফটো কোনটা হচ্ছে সেটাকে চুজ করো, যেটাকে দেখতে সুন্দর লাগবে তোমার ভিডিও অনুযায়ী, একদম পুরো ইউনিক যেটা থাকবে আর কি, ঠিক আছে? সেটা এখান থেকে চুজ করো। তো আমি এখান থেকে একটা চুজ করছি, ধরো এটা একটা সাসপেন্স ক্রিয়েট করার মতো দিলাম, এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এই হলো। এইবার এইখানটাতে এই যে ক্যাপশন ইওর শর্টস, এখানে তোমাকে ক্যাপশন দিতে হবে, মানে তোমার ভিডিওর টাইটেল, ঠিক আছে? তো এখানে আমি কোন বিষয়ে কথা বলেছি সেটা আমি লিখবো। এবার তুমি যদি কোনো একটা লিপসিং করেছো, তাহলে সেই যে গানটা গেয়েছো সেটা একটু দিয়ে দাও, সেটা লাইনটা একটু দাও। তারপর দুটো ইমোজি দাও। তারপর তুমি যদি ভ্লগ করেছো তাহলে ভ্লগ অনুযায়ী টাইটেল একটা দাও, মিনি ভ্লগ যদি করে থেকে থাকো। তারপর তুমি যদি গেমিং করে থাকো গেমিং অনুযায়ী একটা টাইটেল দাও শর্ট করে, ঠিক আছে? তুমি যদি টেক করে থাকো টেকের একটা টাইটেল দাও। বুঝতে পারলে তো? বা কুকিং করলে তুমি কি রান্না করেছো সেই অনুযায়ী টাইটেলটা লেখো সুন্দর করে। তো যেমন আমি এখানটাতে লিখবো ইউটিউব চ্যানেল গ্রো টিপস, দিলাম। আমি আমার টাইটেলটা দিলাম, তোমরা তোমাদের টাইটেলটা দেবে তোমাদের ভিডিও অনুযায়ী। বুঝতে পারলে? এটা দিলে, দেওয়ার পরে এবার দুটো ইমোজি দিয়ে দাও, ঠিক আছে? আমি ইমোজিতে চলে যাচ্ছি, এখান থেকে দুটো ইমোজি দিয়ে দাও। কোথায় গেল সেই সমস্ত ইমোজিগুলো, যেগুলো গ্রাফ একদম মানে ভিডিও অনুযায়ী তোমাকে রিলেট করে, এরকম কিছু তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? মানে ইমোজি শর্ট ভিডিওতে দিলে সব থেকে ভালো হয়। যেমন এই যে এই একটা দিলাম, ওকে, এই একটা দিলাম, এই দুটো দিয়ে দিলাম। এইবার মেন খেলা কিন্তু শুরু। হ্যাশট্যাগের দ্বারা কিন্তু শর্ট ভিডিও চলে। এবিসিতে চলে আসো, একটা স্পেস দাও, এবার একটা হ্যাশট্যাগ দিয়ে সবার প্রথম কাজ কি, শর্টস লেখো, SHORTS,
শর্টস। এই যে শর্টস 140 কোটি লোকে দিয়েছে হ্যাশট্যাগটা, এটাকে দিয়ে দাও। দিয়ে দিলে তারপরে একটা হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দিয়ে লেখো ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস লিখে দিলে। ঠিক আছে, ইউটিউব শর্টস লিখে দিলে। এইবার তারপরে তুমি তোমার কন্টেন্ট অনুযায়ী দুটো হ্যাশট্যাগ দিয়ে দাও বা একটা হ্যাশট্যাগ দিয়ে দাও। ঠিক আছে, সর্বপ্রথম হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে রাখবে। তারপরে তুমি যে ইউটিউব শর্ট দিয়েছো, নেক্সট ভিডিওতে ওয়াইটি শর্ট দিতে পারো, ভাইরাল শর্ট দিতে পারো, ট্রেন্ডিং শর্ট দিতে পারো, তোমার ইচ্ছা সেগুলো। বুঝতে পারলে? এবার ধরো এটা আমি দিচ্ছি হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ভাইরাল দিলাম, হ্যাশট্যাগ চ্যানেল গ্রো, চ্যানেল গ্রো। ঠিক আছে, দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। টাইটেল আমার কমপ্লিট। এবার মেন কাজ কিন্তু শুরু হচ্ছে টাইটেলের পরে। বুঝতে পারলে? তো এবার এখানটাতে দেখতে পাচ্ছ কি ভিজিবিলিটিটা আছে, দেখো আমার আনলিস্টেড আছে, তোমাদের কিন্তু পাবলিক আছে। এখানে তোমাদের মিস্টেক প্রথম। ঠিক আছে, তো ভিজিবিলিটি সবার প্রথমে এখান থেকে ক্লিক করো। তোমাদের যখন পাবলিক থাকছে, পাবলিকটা কেটে দিয়ে আনলিস্টেড করে দাও। বুঝতে পারলে? এটা সর্বপ্রথম করতে হবে, এটা করে দাও। করে দিলে ব্যাক করো। ব্যাক করার পরে এইবার এইখানটাতে যে আরেকটা তোমরা ভুল করো, সেটা কি অডিয়েন্স তোমরা সিলেক্ট করো না। ঠিক আছে, অডিয়েন্স একদমই সিলেক্ট করো না, যা থাকে তাই তোমাদের। তোমরা কাদের জন্য ভিডিওটা করেছো, বাচ্চাদের জন্য না বড়দের জন্য না সবার জন্য, সেটা সিলেক্ট করো আগে। যদি কিডস এর জন্য ভিডিও করো তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, আর যদি সবার জন্য করে থাকো তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এই করে দাও। বুঝতে পারলে? আমি করে দিয়েছি। তারপরে এজ রেস্ট্রিকশন ঠিকঠাক রেখে দাও, ব্যাস। তারপরে দেখো তোমরা অনেকেই লোকেশন দিয়ে দাও, এই যে দেখতে পাচ্ছ কি লোকেশন আছে, এই যে লোকেশন, তোমরা অনেকেই ভুলভাল লোকেশন দিয়ে দাও। ভুলভাল লোকেশন দেবে না, তোমরা যেখানে থাকো সেই জায়গার লোকেশন দিয়ে দাও, এগুলো করবে না। লোকেশন দিতে হলে এশিয়া করে দাও, না দিলে দরকারই নেই কিছু দেওয়ার। বুঝতে পেরেছো? আমি তো লোকেশন দিই না, দরকার নেই লোকেশন দেওয়ার। তারপরে এদিকে রয়েছে কি, এই যে একটা শর্ট রিমিক্সিং, এইখানটায় তোমরা কিন্তু মিস্টেক করে ফেলো। তোমরা অনেকেই শর্ট রিমিক্সিংটা বন্ধ করে দাও, সেক্ষেত্রে তোমাদের আর ভিডিওতে ভিউজ আসে না। অনেকেই আমাকে বলেছে দাদা আমি এটা বন্ধ করে যেই দিয়েছিলাম সেই ভিডিওতে ভিউজ নেই। তো সেই জন্য বলবো সবসময়ের জন্য অ্যালাও ভিডিও আর অডিও রিমিক্সিং এটাকে অন করে রাখবে, ওটাকে অফ করবে না কখনো। বুঝতে পারলে? অফ করলেই কিন্তু ক্ষতি। তারপরে নেক্সট কি রয়েছে, এখানটায় রয়েছে কি এই যে পেইড প্রমোশন, এই যে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এইখানটায় তোমরা অনেকেই ভুল করছো। তোমরা সদ্যমাত্র একটা চ্যানেল খুলেছো, ভিডিওতে 50-100টা ভিউজ হচ্ছে, 15-20টা ভিডিও দিয়েছো, অলরেডি ভিডিও আপলোড করার সময় সময় ইয়েস করে দিচ্ছ। মনে করো কি এটা ইয়েস করলে মনে হয় আমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে, কখনো না কিন্তু। বুঝতে পারলে? কখনো পেড প্রমোশন এটাকে ইয়েস করলে ভিউজ আসবে না। আচ্ছা, পেড প্রমোশনটা কারা ইয়েস করবে? যারা কোনো কোম্পানির থেকে টাকা নিয়ে ভিডিও করছে, মানে প্রমোশন করছে, প্রমোট করে দিচ্ছে তার প্রোডাক্টকে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবে, অন্যথায় কিন্তু নো করবে। ঠিক আছে, যেহেতু আমার এটা ফ্রি ভিডিও হচ্ছে, আমি যদি কিছু নাও করে তো কোনো সমস্যা নেই, আমি নিজে করছি, নিজের কন্টেন্ট নিজে আপলোড করছি, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে তো? হয় নো করবে, না হলে কিচ্ছু করা দরকার নেই। বুঝতে পারলে? তোমরা অনেকেই এখনো ভুল করছো, আমি প্রায় দিন তো চ্যানেল চেক করে দেখছি আর কি। তারপরে নিচে রয়েছে কি অল্টারেট কন্টেন্ট, এই অল্টারেট কন্টেন্টটাও তোমরা আমার মতন সিম্পল ভিডিও করছো, তোমরা লিপসিং করছো, গেমিং করছো, বা তোমরা করছো কি হচ্ছে ব্লগ করছো, তাও তোমরা কিন্তু এখানে ইয়েস করে দিচ্ছ। কেন করবে? যদি তুমি এআই দিয়ে ভিডিও করো সেক্ষেত্রে তুমি এখানটাতে ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই। যেমন আমি যে ভিডিও করছি আমি কিন্তু কিচ্ছু করি না, আমার কিচ্ছু করার দরকার পড়ে না। বুঝতে পেরেছো? কারণ আমার নিজের ফেস ভয়েসে ভিডিও, আমি কেন কিছু করব? আমি কিন্তু কিচ্ছু করি না। বুঝতে পারলে? তো সেই জন্য যদি তুমি এআই দিয়ে ভিডিও করো তাহলে ইয়েস মানে ওটা করবে, না হলে কিন্তু কিছু করার দরকার নেই। তারপরে কিন্তু অতি অবশ্যই কমেন্টসটাকে অন রাখবে। বুঝতে পারলে? এই যে কমেন্টসটা অন রেখে দেবে কিন্তু অতি অবশ্যই, কমেন্টসটা অফ রাখলে কিন্তু হবে না। তারপরে এই যে আপলোড শর্টের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে। বুঝতে পারলে? আপলোড করে দিলে শর্ট ভিডিও যেহেতু খুব কম সময়ের মধ্যে কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড হয়ে গেলেই পাবলিক করবে না, নির্দিষ্ট টাইমে পাবলিক করবে। ঠিক আছে, যেন চেকিং প্রসেসিংটা কমপ্লিট হয়ে যায়। আর আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে কত সেকেন্ডের ভিডিও হলে শর্ট ভিডিও বেশি ভাইরাল হতে পারে, সেটা হচ্ছে যদি তুমি ফ্যাক্ট টাইপের ভিডিও করো তাহলে তুমি 1 মিনিট পর্যন্ত করবে। আর যদি তুমি এমনি ডান্স করছো, লিপসিং করছো আর কি, বা কুকিং ভিডিও করছো, সেক্ষেত্রে তুমি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে। লিপসিং হলো তো 15 সেকেন্ড 20 সেকেন্ড এনাফ।
তারপরে হচ্ছে 30 সেকেন্ড, খুব বেশি হলে 30 সেকেন্ড, এর বেশি কিন্তু করবে না, কিন্তু অডিয়েন্স সেশন পাবে না একদমই, ঠিক আছে। অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ যদি তুমি না পাও তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, বুঝতে পারলে। তো সেই জন্য আমি তোমাদেরকে ক্লিয়ারলি বললাম, যদি তুমি লিপসিং করছো তাহলে 30 সেকেন্ডের মধ্যে রাখবে, ঠিক আছে। যদি ব্লগ করো, মিনি ব্লগ করলে অনেকে 1 মিনিট পর্যন্ত করে, ভিডিওতে যদি এনগেজিং পার্ট থাকে, ভালো এডিটিং থাকে, তাহলে লোক কিন্তু দেখে নেবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো। সেই জন্য যদি তুমি শুরুতে এখন করছো শর্ট ভিডিও, তো শর্ট করবে, একদম একদম লেন্থ একদম কমিয়ে রাখবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ হয়ে যাবে, লোকে স্ক্রল করে চলে যাবে, অসুবিধা কিছু হবে না। যদি বড় বড় ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু লোকে কিন্তু খুব প্রবলেম করে ফেলবে, কিন্তু ওই সোয়াইপ করে যাবে, কোনো লাভ হবে না তোমার, বুঝতে পেরেছো। তো এইভাবে ভিডিওগুলো আপলোড করো, যেভাবে বললাম সেভাবে কাজটা করো, দেখবে আস্তে আস্তে চ্যানেল কিন্তু খুব সহজে র্যাঙ্ক হয়ে যাবে, বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে।